যার স্নেহ সিঞ্চনে আমাদের নির্মাণ। কবির ছন্দে, কবির কাব্যে তাকেই বারংবার প্রণতি জানাবার সুর অনুরণিত হয়েছে। উপনিবেশবাদের করাল আগ্রাসনে আক্রান্ত রক্তাক্ত মাটির ব্যথা বেজে ওঠে কবির লেখনীতে ও কবির হৃদয় বীণার সুরে সুরে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। সুবৃত্তর পক্ষ থেকে আমাদের আজকের নিবেদনে সার্থক জনম আমার। 1883 খ্রিস্টাব্দে মাত্র 22 বছর বয়সে প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থে লিখলেন নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। উড়ে উঠলে উঠেছে বাড়ি, উড়ে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। 1894 সাল কবি লিখলেন তার বিখ্যাত সোনার তরী কাব্যগ্রন্থ। সেই সোনার তরীর একটি কবিতা ঝুলন। মানুষের জন্ম ও মৃত্যু, এই দুয়ের মধ্যে যে প্রেম তার প্রতিফলন হয় এই কবিতায়। এবং আমাদের দৈনন্দিন জীবনে যে দোলাচল, যে টানাপোড়েন, তার সব কিছুই প্রতিফলন করেছেন কবি এই কবিতায়। আমি পরাণের সাথে খেলিব আদিকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বরষা, সঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ছটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল, দে দোল দোল। বৈশাখ, নববর্ষ আর রবি ঠাকুর যেন এক অনন্য বন্ধনে বাঁধা। তিনি লিখলেন, বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদু মন্দ, আনে আমার মনের কোণে সেই চলনের ছন্দ। কবিগুরু ভেবেছিলেন সমস্ত জড়া ব্যাধি বৈশাখী হাওয়ায় উড়িয়ে দিয়ে অগ্নিস্নানের এক অপরূপ স্নিগ্ধতার সন্ধান পেতে। 1900 সালে কল্পনা কাব্যের বৈশাখ কবিতায় কবি লিখলেন, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল, কারি দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। 1910 লিখলেন তার বিখ্যাত গ্রন্থ কুয়ার ধারে, খেয়া কাব্যগ্রন্থ থেকে কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কবিতা শুনতে ও বলতে গিয়ে দেখি আমি যেন একটা পথের মধ্যে দিয়ে চলেছি। কবি সব কবিতার মধ্যে পথ খুঁজেছেন, কাউকে কাছে পাওয়ার কথা বলেছেন,
কাউকে খোঁজার কথা বলেছেন, তিনি প্রেমিক হতে পারেন, এরকম একটি কবিতা আমার হঠাৎ মনে এলো। 1900 সালের মহুয়া কাব্যগ্রন্থের পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিনী নিমেষে ধুলার দুলাল, পরনে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। 1910 খেয়া কাব্যগ্রন্থের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। গীতাঞ্জলি 133 অসাধারণ একটি কবিতা। তোমায় খোঁজা শেষ হবে না মোর, তোমায় খোঁজা শেষ হবে না মোর। যবে আমার জনম হবে ভোর, চলে যাব নবজীবন লোকে। নূতন দেখা জাগবে আমার চোখে, পড়ব তব নব মিলন ডোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর, তোমার অন্ত নাই গো অন্ত নাই। বারে বারে তোমার